নামাজে তিলাওয়াতকালে যদি কোনো আয়াত বাদ পড়ে যায়, কোনো আয়াত যদি বাদ যায়, এতে নামাজ হবে কি না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি। যদি আপনি কোনো নামাজে তিলাওয়াত করছেন, যে নামাজগুলো অর্থাৎ ইমামতির ক্ষেত্রে যে সমস্ত নামাজে জোরে তেলাওয়াত করতে হয় তাকে জাহরি নামাজ বলে। যেমন জাহরি নামাজ হচ্ছে মাগরিব, এশা এবং ফজর। এই তিন নামাজে কি হয়, জোরে তেলাওয়াত করতে হয়। যেমন ফজর নামাজে আওয়াজ করে তেলাওয়াত করতে হয় ইমামের জন্য, মাগরিবের সময় আওয়াজ করে পড়তে হয়, এশার সময় আওয়াজ করতে হয়। শুধু জোহর আর আসর এই দুই ওয়াক্ত সিররি মানে হচ্ছে নীরবে পড়তে হয়। জাহরি নামাজ অর্থাৎ সরব নামাজে কেরাত পড়ার সময় 3 আয়াত পড়ার পর পুরনো 1 আয়াত ছেড়ে দিয়েছে অথবা কিছু শব্দ ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার কারণে অর্থের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে নামাজ সহি হয়ে যাবে। অর্থাৎ নামাজ পড়ছেন আপনি, 3 আয়াত হয়ে গেছে, 3 আয়াত পড়ার পরে একটা আয়াত আপনার মনে নাই অথবা আংশিক মনে আছে অথবা মনে করতে পারছেন না, এজন্য পরের আয়াত ধরেছেন অথবা ধরেন নাই, কিন্তু 3 আয়াত হয়ে গিয়েছে, বিশুদ্ধভাবে 3 আয়াত পরিমাণ হয়ে গেছে। ছোট আয়াত 3 আয়াত আর বড় আয়াত হচ্ছে একটু লম্বা, অর্থাৎ বড় আয়াত 1 আয়াতই যথেষ্ট। যেমন ধরুন আপনি সূরা নাস পড়ছেন, কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এরপরে কি আপনি মনে করতে পারছেন না, অনেক চেষ্টা করেও পারেন নাই, এই আয়াতটা ছুটে গিয়েছে। তারপরের আয়াত আপনার মনে হয়েছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে যদি পড়েন এতে নামাজ হয়ে যাবে, নামাজ সাহু সেজদা দিতে হবে না। অথবা আপনি একটা আয়াত পড়ছেন, একটা বড় আয়াত, পড়তে পড়তে এতটুকু পড়েছেন যে 3 আয়াতের মতো হয়ে যাবে, শেষ পর্যায়ে গিয়ে আপনি আয়াত মনে করতে পারছেন না, অন্য জায়গা থেকে পড়ছেন, অথবা এই আয়াতের শেষাংশ আপনি পড়ছেন, কিছু অংশ আপনার মনে করতে পারছেন না, ভুলে গিয়েছেন, এতে নামাজ হয়ে যাবে যদি অর্থের খেলাফ না হয়। অর্থাৎ যদি অর্থ যদি বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যেমন কোরআনুল কারীমে কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো মাঝখান থেকে বাদ দিয়ে দিলে অর্থ বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এরকম আয়াত যদি না হয় তাহলে আপনি 3 আয়াত পরিমাণ যদি আপনি পড়ে ফেলেন, এরপরে ভুলে গেলেও অথবা ভুল করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, সাহু সেজদা দিতে হবে না। এজন্য বলা হয়েছে যে জাহরি নামাজ অর্থাৎ সরবে নামাজ কেরাত পড়ার সময় 3 আয়াত পড়ার পর পুরনো 1 আয়াত ছেড়ে দিয়েছে অথবা কিছু শব্দ ছেড়ে দিয়েছে, এ ছেড়ে দেওয়ার কারণে অর্থের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে নামাজ সহি হয়ে যাবে, এই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে না, এমনকি সাহু সেজদা করাও আবশ্যক নয়, নামাজ হয়ে যাবে। এরকম অনেক সময় আমাদের হয়ে থাকে, ইমামতির ক্ষেত্রেও হয়, একা একা নামাজ পড়ার ক্ষেত্রে হয়, পুরুষদের ক্ষেত্রে হয়, নারীদের ক্ষেত্রে তো আরও বেশি হয়, যে আপনি একটা আয়াত নতুন মুখস্থ করেছেন অথবা অনেক দিন ধরে পড়া হয় না, আপনি নামাজ শুরু করেছেন, অথবা পরিচিত আয়াতেও অনেক সময় মানুষ আয়াত ভুলে যায়। যদি ভুলে যায়, যদি 3 আয়াতের পরে যদি ভুল হয় তাহলে অসুবিধার, নামাজ হয়ে যাবে, আপনি যথারীতি রুকু সেজদা করবেন, নামাজ হয়ে যাবে, নামাজের সওয়াবেও কোনো তারতম্য হবে না, নামাজ ত্রুটিযুক্ত হবে না। কিন্তু কেউ যদি নামাজ শুরু করেছে, প্রথম দ্বিতীয় আয়াতেই সে ভুল করেছে, এরপরেও যদি আবার সে দ্বিতীয় আয়াত ভুল করে বাকি আয়াতটা, বাকি 3-4 আয়াত আরও বেশি পড়ে ফেলেছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যেমন ধরুন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়িয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ল, দ্বিতীয় আয়াত সে মনে করতে পারছে না, ওই ব্যক্তি কী করলো, বাকি 4 আয়াত ঠিকই পড়ে গেল, এতে নামাজ হয়ে যাবে। অর্থাৎ 3 আয়াত পরিমাণ যদি হয়ে যায়, এরপরও ভুল হলেও নামাজ হয়ে যাবে। অথবা 1 আয়াত পড়ার পরে যদি ভুল হয়, এরপরে যদি আপনি 3 আয়াত পড়ে ফেলেন, এতেও নামাজ হয়ে যাবে। অর্থাৎ ইসলাম এতটাই সহজ করে দিয়েছে যে আপনি যদি জানেন, বুঝেন, তাহলে সব কিছু আপনার জন্য সহজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলো জেনে বুঝে সঠিকভাবে নির্ভুলভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।